কমার্শিয়ালি যদি আমরা টমেটো চাষ করতে চাই, টমেটো চাষ করতে হলে এটার কিছু গুরুত্বপূর্ণ টিপস ট্রিক্স এবং প্রপার প্ল্যানিং দরকার। এবং যে প্ল্যানিংটা আমরা সঠিকভাবে জানতে এবং শিখতে পারি, যারা এই কাজটা গতানুগতিকভাবে না করে ইনোভেটিভ ওয়েতে গত 3 থেকে 4 বছর যাবত করে আসতেছে, সেরকম একজন টমেটো কিং বলতে পারি আমরা বৃহত্তর খুলনা অঞ্চলে। ফয়সাল ভাইয়ের কাছে আমরা আজকে এসেছি, তার কাছ থেকে তার গুরুত্বপূর্ণ মতামত এবং ট্রিপস ট্রিক্স এবং সে কিভাবে এই পুরো ব্যাপারটা মেনটেন করতেছে সেটা জানার জন্য। ফয়সাল ভাই, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? এই তো। ফয়সাল ভাই, আমরা আসলে যারা নতুন এগ্রিকালচারে আসতে চাচ্ছে, আচ্ছা, একজন তরুণ উদ্যোক্তা হতে হলে তার আসলে শুরুতে কি কি চ্যালেঞ্জ মাথায় রাখতে হবে, সেগুলা কিভাবে সে অতিক্রম করতে পারবে, এবং চ্যালেঞ্জ অতিক্রম করা না, সেখান থেকে আমরা যে কোনো কাজ করলে অবশ্যই সেটা তো সফলতা চিন্তা করে আমরা করি। তো সফলতার সেই গোপন সূত্রটা আসলে আমরা আপনার কাছ থেকে শিখতে আসছি। আপনি আমাদের এগ্রিজেনের প্ল্যাটফর্মে যারা আসলে এনরোল করছে বা যারা এখান থেকে আসলে শিখতে চায়, তাদের উদ্দেশ্যে আজকে আমরা জানি যে আপনি পুরো এই খুলনা অঞ্চলে টমেটো চাষের যে ইনোভেটিভ ওয়ে, এবং সেখানে আমরা জানি যে এই অঞ্চলের সবচেয়ে বেশি টমেটো আপনার এখানেই উৎপন্ন হয়। টমেটো চাষের A to Z একজন উদ্যোক্তার অ্যাঙ্গেল থেকে সে কিভাবে এখানে সফল হতে পারবে, পুরো ব্যাপারটা আসলে আমরা আপনাদের কাছে এখন শুনতে চাচ্ছি। তো আমাদের যদি একজন উদ্যোক্তা হতে হয়, আমাদের প্রথম হচ্ছে চ্যালেঞ্জ থাকতে হবে নিজের ভিতরে, যে হ্যাঁ আমি এই জিনিসটা করব, এটা বলা যাবে না, করবই হতে হবে। তো যখন আমি একটা টমেটো চাষ করব, আমি একজন টমেটো চাষি হিসাবে বলি, তো টমেটো চাষ করতে গেলে আমাকে প্রথমে জানতে হবে যে এটা ক্লাইমেটের বিষয়টা, যে আমাদের কখন বৃষ্টিপাত শেষ হয়, কখন শুরু হয়, কখন শীত শেষ হয়, কখন শুরু হয়, এবং আমাদের বাজার ব্যবস্থাপনা, যে কোন সময় বাজারে ভালো দাম থাকে, কোন সময় বাজারটা নিচের দিকে চলে যায়। তো এই বাজার ওঠানামার বিষয়টা আমাকে আগে মনিটাইজ করতে হবে, যে কোনো ফসলের ক্ষেত্রে, শুধু টমেটো না।